ভাই আমরা যাই তাইলে। আচ্ছা ঠিক আছে, যা, রাত্রে কিন্তু এক খাওয়া যাই। মা, ও মা, দেখো তোমার শিমুল বউ নিয়ে আইছে। বাহ, বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতে হবে না বউটা কার? ও নাম বন্ধু তোর? এখন কি দাঁড়ায় দাঁড়ায় শুধু কথাই বলবা, না নতুন বউকে বরণ করে ঘরে নিবা? বড় বৌমা, জি আম্মা। বউ বরণের ব্যবস্থা করো। আচ্ছা। এই থামেন। চাপেন। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে ঘরে তুলতে পারবে না। এই মেয়ে, তুমি কে? আমি কে সেটা ওকে জিজ্ঞেস করুন। কিরে শিমুল, এই মেয়ে এসব কি কইতাছে? এই ভাইয়া, তুমি কেডা? কি রে বাজান, ওই মায়ে গেডা? আম্মা, ভাইজান আমি এমআরে চিনি না। কি? আমার সাথে তোমার 4 বছর রিলেশন, আর এখন বলছো তুমি আমাকে চেনো না? এই ভাইয়া, তোমার বাড়ি কই? আমার বাড়ি ঢাকাতে। ওর সাথে আমার 4 বছর রিলেশন ছিল। এখন আমাকেই ওর বিয়ে করতে হবে। আরে হাই মে, তুমি মিথ্যা কথা কইতাছো কে? বিশ্বাস করো সবাই, এমআরে আমি চিনি না, মিথ্যা কথা কইতাছে। শিমুল, তুমি এত বড় মিথ্যা কথাটা বলতে পারলে? তুমি আমার সাথে 4 বছর রিলেশন করে এখন কিভাবে মিথ্যা কথা বলছো তুমি? সত্যি করে কও, তুমি কেডা? আমি লতা। আপনার ছেলে ঢাকা থাকতে আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে। ভাইজান, আম্মা, আমি সত্যি করে কইতাছি এমআরে চিনি না, মিথ্যা কথা কইতাছে। নতুন বউ এখন কি মনে করতেছে? মনটা চাইতেছে তোরে এখন। আস্তে থামো। ভাই ভাবি, আপনি কোনো টেনশন করেন না, আমি তো আছি। এই মেয়া, তুমি কি চাও? এই বউয়ের আগে আমাকে বিয়ে করে ঘরে তুলতে হবে। হ্যাঁ ভাই, তোমার যদি আমি বিয়ে না করি তাহলে তুমি কি করবা? কি করব? এই মেয়ে সরো। আমাকে বিয়ে না করলে আমি অনশন করব। করতে হবে, করতে হবে, আমাকে বিয়ে করতে হবে। করুম না, তোমারে বিয়ে করুম না। তুমি অনশন করো, দেখি কেটা জিতে। এই ভাই চলো, তুমি চলো তো, চলো যাও ভিতরে। আম্মা ভিতরে যাও, যাও সবাই যাও ভিতরে, ভিতরে। করতে হবে, করতে হবে, আমাকে বিয়ে করতে হবে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। পথ ছাড়ো। আরে পথ ছাড়ো মানে কই যাইতাছো তুমি? আমি এখনই চলে যাবো। চলে যাবা মানে? বিশ্বাস কর আমি মাইয়ারে চিনি না। ওই মাইয়ারে না চিনলে ওই মাইকে মিথ্যা কথা কইতাছে। আরে মিথ্যা কথা কইতাছে। ওই মাইয়ার মিথ্যা কথা বইলা লাভ কি? হ্যাঁ, মিথ্যা কথা কয় কি লাভ এটা তো আর আমি জানি না, কিন্তু বিশ্বাস করো মায়ের আমি চিনি না। আমি তোমার লগে কোনো কথা কইতে চাই না। আব্বা যে আমারে কেন তোমার কাছে বিয়ে দিছে? তোমার কাছে ফোন আছে? হব, ফোন দিয়ে কি করবা? কি আর করমু, আব্বারে ফোন দিমু। দেখো তুমি শান্ত, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা বুঝতে চাই না, আমি চলে যাব। আরে তুমি চলে গেলে আমার কি হইব? কি আর হইব, যাইয়া ওই মাইয়ারে বিয়ে করবা। কইলাম তো আমি মায়ের চিনি না। তুমি চিনো না না? আর ওই মাইয়া বিয়ের জন্য অনশন করতেছে, মগের মূল্য নাকি? মগের মূল্য কি না জানি না, তবে হেই মাইয়া মিথ্যা কথা কইতাছে। আর যদি সত্যি হয়ে থাকে? তুমি যা শাস্তি দিবা আমি তাই মাথা পাইতা মাইনালুম, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখি ওই মাইয়া কি করতে পারে। আমিও সাইরা দিন না।
খুব আনন্দে আছে মনে হইতাছে। আনন্দে তো থাকমুই, তোমার বাইরে বিয়া লাগতেছে, তাও একটা না দুইটা। আমার আনন্দ মানে তো হইব গার। কি হইতে যে কি হয়ে গেল কিছুই বুঝতাছি না। তোমার ভাই আকাম করছে, এবার মজা বুঝুক। আকাম করার সময় তার মনে ছিল না। শত হইল শিমুল আমার ভাই। তোমার ভাই দেখেই তো ডর। তোমার ভাইয়ের চরিত্র তো তোমার মতোই হইব। দেখো বৃষ্টি, একদম উল্টাপাল্টা কথা কইবা না। যা লক্ষণ দেখা যাইতেছে, এই মেয়ের বিয়া না করলে তো এই মেয়ে ঘর থেকে যাইব না। কেন, দেশে কি কোনো আইন কানুন নাই? কোনো ঘটনা না থাকলে হুদাহুদি তো একটা মায়া অনশনে বসে না। আমি আর কিছুই ভাবতে পারতাছি না। হেই, তোমার ভাইরে দেখে তো আমার সন্দেহ হইতেছে। তুমি আবার গোপনে কারো লোকে প্রেম করতেছো না তো? তুমি কি কইতাছো এসব? আমাদের বিয়ে হয়েছে 3-4 বছর হয়ে গেছে, তুমি এখনো আমার সন্দেহ করো? তোমা করে আমার আর একটু বিশ্বাস করতে ইচ্ছা করতেছে। এতই জন সন্দেহ করো, তাহলে এই সংসারে পইরা আছো কেন? ও, আমি চইলা গেলে তুমি আরেকটা বিয়া করবা না? এত সহজ না। এই বৃষ্টি চইলা যাওয়ার লেগে এই বাড়িতে আহে নাই। এই, তুমি কথা বন্ধ করো। এমনি আমার মান সম্মান সব শেষ। কিছুই শেষ হয় নাই, কেবল তো শুরু। শুরু হয়েছে মানে? যা হইতেছে, যা ঘটতেছে, যা দেখতেছো, কাহিনীর আরো অনেক কিছু বাকি আছে। পরিবেশটা সুন্দর না? আমাকে এখানে কেন ডেকেছেন? আমি কিন্তু শিমুলের বন্ধু। তো আমার কি হয়েছে? আমি কিন্তু জানি শিমুল কারোর সাথে প্রেম করে না। তাহলে কি আমি মিথ্যা বলছি? অবশ্যই মিথ্যে বলতেছ। এই, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? শিমুল কিন্তু আমার বন্ধু। তো আমার কি হয়েছে? শিমুল যেহেতু বিয়ে করে ফেলাইলো, তুমি আমার বিয়ে করে ফেলাও। আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? দেখো, আমগো এলাকার মেম্বার কিন্তু খুবই কড়া মানুষ, তুমি তার সম্পর্কে কিছুই জানো না। আপনাদের এলাকার মেম্বার করার তাতে আমার কি? তোমার কি হয়েছে? আমি যদি তারে খবর দেই, সে যদি আসে, সে তো তোমার ডাকাতি করে লয়ে যাবো। জানো, সে একসময় ডাকাত ছিল। আমি তো এখানে কোনো খারাপ কিছু করতে আসিনি, আমি তো বিয়ে করতে এসেছি। তার মানে বিয়ে তুমি করবেই? হ্যাঁ, আমি বিয়ে করবই। আমাকে বিয়ে না করে ওই মেয়েকে ঘরে তুলতে পারবে না। বন্ধু আমার ফাঁসা গেল রে, কি করি? যাই মেম্বারের খবর দেই। শিমুল রে, ও শিমুল, এটা তুই কি করলি রে বাজান? আমার মান সম্মান তো কিছুই থাকলো না, আমি কেমনে মুখ দেখাবো রে বাজান? আম্মা, তুমি আমার একটা বার বিশ্বাস করো, আমি ওই মেরে চিনি না। তুমি মিথ্যা কথা কইতাছে। কোন মাইয়া তার নিজের বিয়া নিয়ে মিশা কথা কইতে পারে না রে বাজান। কিন্তু আম্মা, এই মেয়ে মিথ্যা কথা কইতাছে। শিমুল, তুমি মনে করে দেখো তো, তুমি ওই মায়ের লোকে প্রেম করছো কিনা? ভাবি, তুমিও? আমি যা কইতেছি একদম সত্যি কথা কইতেছি। কি হচ্ছে এখানে? আমাকে তুই বিয়ে করবি না? এই মেয়ে, যা তো, এই বাড়িতে বাইরো, যা। আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি কোথাও যাব না। আই মাইয়া, আমার দেওরের বিয়ে হয়ে গেছে, তুই এই বাড়ি থেকে বাইরো, বাইরো। আমাকে বিয়ে করতেই হবে, আর না হলে তাইলে আবার কি? আমি আমার নিজের জীবন শেষ করে দিব। আর তার জন্য দায়ী থাকবেন আপনারা সবাই। হায় আল্লাহ, এই মাইয়া কয় কি? আম্মা, এই মাইয়া কি কয়? এই মাইয়া, খবরদার, তুমি কিন্তু ভুলে এই কাম করবা না। তাহলে আপনার ছেলেকে বলেন আমাকে বিয়ে করতে। বলবো মা? হ্যাঁ আম্মা। ওই মাইয়া কি কয় আমি তো কিছুই বুঝতেছি না। না না আম্মা। আম্মা, এই আম্মা, আম্মা, ভাবি, ভাবি, ধরুন, ধরুন। আম্মা, উঠো। আম্মা, এই আম্মা, উঠো। এই মাইয়া, আমার নর যদি কিছু হয় তোর কিন্তু খবর আছে, কই দিলাম। এই শোনো, কিচ্ছু হইব না, তুমি যাই তাড়াতাড়ি প্রেসার ওষুধ নিয়ে আসো। যাও। আম্মা, আম্মা, উঠেন না। এই আম্মা, উঠেন না। আমি তোমাকে দাদি। ও
গ্র্যানি। আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। ভাবি, ভাবি কি খুব খারাপ লাগতেছে? না, খুব আনন্দ লাগতেছে, মনটাই চাইতেছে নাচি। চলুন ভাবি তাহলে নাচি। আপনি এদিকে যাইবেন? ভাবি কি রাগ করলেন? রাগ করবো না, আমার জামাইরা আরেকটা মাইয়া বিয়ে করতে চাইতেছে, আমি রাগ করবো নাকি ফুর্তি করবো? তা ঠিকই কইছেন। তো ভাবি আপনি চিন্তা করেন না, আমি শিমুলের বন্ধু। আমি কি করবো? শিমুল আরেকটা বিয়ে করতেছে না, আপনি আমার বিয়ে করে ফেলাইন। নতুন বউ দেখা কিছু কইতাছি না, সামনে থেকে সরেন। যাইতেছি, ব্যবহার খারাপ করেন কে? ওই মাইয়া কই? কোন মাইয়া ভাবি? কোন মাইয়া চিনেন না? যেই মাইয়া আমার জামাইরে বিয়ে করতে আইছে। ও মাইয়া তো ওই তো ঘরের সামনে অনশন করতেছে। ওরে আমি অনশন করাইতাছি। কি করবেন ভাবি, ঝগড়া করবেন? কি করি তাকায় খালি দেখবেন। আল্লাহ, না জানি কি কিয়ামত হয়েছে। বন্ধু রে, তুই কি আগুন লাগাইলি? ভাবি তাকায় আছেন, কিছু বলবেন? আপনিও কোথাও যাবেন না। ভাবি আমি আপনার কথা দিতেছি, আমি আপনার সাথে আছি। আপু, মায়ের কিছু হবে না তো? আরে না, আর একটু প্রেশার উঠলে এমনি কাইতে পড়ে থাকে, আবার একটু পরে ঠিক হয়ে যায়। এখন আমি কি করব? কি করবি মানে? বিয়ের দেবী জ্বালায় যা। কিছু হবে না তো আবার? আরে আমি আছি না, কি হোক। ঠিক আছে, তাহলে বিয়েকে চরমভাবে ভয় দেখিয়ে বিয়েটা করতেই হবে। তোর প্ল্যান কি আছে? আমার প্ল্যান তো অল টাইম বিয়েকে ভয়ের উপর রাখবো, কিছুতেই হার মানবো না। সেইটাই কর, যে পর্যন্ত হার না মানবো চালাই যা। কিন্তু বিয়ের আগের মাথায় কিছু করে ফেলবেন না তো আবার? আরে না, আমি আছি না, চালাই যা চালাই যা। ওকে, তাহলে মাঠ গরম করে আসি। যা। আম্মা, আপনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন, খেলা এখন অনেক বাকি। ঘুমান আম্মা, ঘুমান, আমি আসি আমি। করতে হবে করতে হবে,
হবে, আমাকে বিয়ে করতে হবে। করুম না তোমাকে বিয়ে করুম না। করতে হবে, আমাকে বিয়ে করতে হবে। করুম না তোমারে বিয়ে করুম না। এই নে, আমি এই বাড়ির নতুন বউ, তোমার ভালোই ভালোই বলতাছি, তুমি এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। শিমুলকে বিয়ে না করে আমি কোথাও যাব না। আর থামো তো তোমরা। শিমুল আমার বিয়া করা স্বামী, ওর নাম শিমুল, আমার নাম লতা। আমাদের বাঁধন গাছের ডাল আর পাতা। তোগো বাঁধন গাছের ডালে থেকে পাতা ছিঁড়া ফালাম। ভাবি কি কইতেছেন? আপনি না নতুন বউ? আমার জামাইরা আরেকজন নিয়ে যাইতাছে, আর আপনি আছেন নতুন নিয়া। বউ তুই শুধু আমার না, শিমুল শুধু আমার, তুমি শুধু আমার। শিমুল তুমি এই লতার, তুমি আমার, তুমি আমার। ছাড় কইতাছি, তুমি আমার। এই এখানে কি হইতেছে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শিমুল, তোমাদের বাড়িতে নাকি কি সমস্যা? কাকা দেখেন তো, এই মেয়ারে আমি চিনি না, আর কইতাছে আমার নাকি বিয়ে করতে চায়। আমার নতুন বউরে আমি ঘরে তুলতে পারতাছি না। ও এই কথা। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? কে তুমি? শিমুলের সাথে আমার 4 বছরের রিলেশন ছিল। ও আমাকে কথা দিয়েছিল যে আমাকে বিয়ে করবে। হ্যাঁ, সব মিছা কথা মেম্বার সাহেব, আমি মেয়ারে চিনি না। এই মেয়ে, তুমি এখন কি চাও? আমাকে বিয়ে করতে হবে। বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, আমি তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। এই গান কাজি লয়ে হেন। আমি অক্ষণি কাজের ফোন দিতেছি। কাজী সাহেব ধরেন। হ্যাঁ কাজী সাহেব, ওই যে সকালবেলা একটা ছেলের বিয়ে পড়াইছেন না আমার বন্ধু, হ্যাঁ ওরা আবার বিয়ে পড়াইতে হবে। আপনি তাড়াতাড়ি আসেন। আরে ভাই আপনি তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, তুমি আমার লগে আহো। কোথায় যাব? বিয়ে করবা, গায়ে হলুদ দিবা না? মানে আমি তো কোনো ড্রেস আনিনি। কোনো ড্রেস লাগবো না, সব কাপড় চোপড়ের ব্যবস্থা আমি করতেছি। আজকে তোমারে বিয়ে দিয়ে আমি ইতিহাস করবো। আহো আমার লগে। আরে আহো, ওঠো। মেম্বার সাহেব, ঝামেলা বহুত গভীর চলে গেছে, আপনি থাকেন। ঠিক আছে শিমুল, তাহলে বিয়েটা করাই দেওয়া যায়। এটা কি হলো? তুমি এখানে দাঁড়ায় গান শুনতেছো? হ্যাঁ, গান শুনতেছি, তাতে কি হয়েছে? আর ওইদিকে তো ঝামেলা শুরু হয়ে গেছে। আরে কিছু হইব না। আরে ওই মেয়ে তো অনেক ঝামেলা করতেছে। ওই মাইয়া কে তুমি জানো? না, আমি চিনি না। কে? ওই মাইয়া আমার ছোট বোন লতা। কি? তোমার ছোট বোন লতা? মানে আমার শালিকা? হ্যাঁ, অবশ্য তুমি তারে চিনবা কেমনে? আমার বিয়ের সময় তো হ্যাঁ ছিল বিদেশে। ওই না বিদেশে পড়াশোনা করে চলে আইছে? হ্যাঁ, বিদেশ থেকে চলে আইছে, আর এখন গ্রামে আইছে শিমুলের বিয়েতে মজা করার লাইগা। এইটা আবার কোন ধরনের মজা? কও তো একটু আমারে। কে? বিয়েতে কি বিয়ে মজা করতে পারে না? দেখো আবার হিতে না বিপরীত হয়ে যায়। কিছুই হইব না, তুমি একদম চুপ করে থাকবা। দেখো বৃষ্টি, কাজটা মোটেও ভালো হইতেছে না। এই, তোমার আমি চুপ থাকতে কইছি না, তুমি চুপ থাকো। চলো তো রুমে আসো। আসো রুমে আসো। এই মাইয়া, হলুদের গোসল দিতে হইব, কাজে আয় পড়তাছে। এই কি খুঁজতাছো? একজনকে খুঁজতেছিলাম। একজনকে কারে খুঁজতাছো? বৃষ্টি আপুকে। তোমার বৃষ্টি আপুরে এনে খুঁজে পাইবা না। বৃষ্টি আপুকে না পেলে তো বিয়ে হবে না। বিয়ে করবা না ঢঙের আলাপ করতেছো? এই শোনো না, এসব বাদ দিলে হয় না? এখন কোনো তেরি বেরি করলে লোক ডাইকান। কেন? লোক ডেকে কি করবে? কি করছো ভুইলা গেছো? আমি যা করছি তার জন্য সরি। তোমার সরির গুষ্টি কিলাই। বিয়ের গোসল দিমু, আসো। কাজী সাহেব বসে আছে, মেম্বার সাহেবও বসে আছে, চলো। আচ্ছা ঠিক আছে, একটু সময় দাও, আমি কাজ। কোনো সময় দেওয়া যাইব না, আয় আমার লগে চল।
দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। বন্ধু বন্ধু তোর কপালটা সেই রে। সেই মানে? আর এক লোক দুইটা বউ পাইতেছস। আসলে বিষয়টা ভালোই লাগছে। এই একদম কানবি না, এনে চুপ করে বস, আমি পানি নিয়ে আসতেছি। আমি বিয়ে করব না। ভিতরে মেম্বার আছে, নাকমু? না না থাক, থাকার দরকার নেই। আমি পানি নিয়ে আইতেছি, এনে চুপ করে বস। একদম নড়বি না। আচ্ছা বন্ধু, তুই এটা দিয়ে একটু যা। আমি আমার দ্বিতীয় বউটার একটু গায়ে হলুদ লাগাই। ঠিক আছে। তোমার একটু গায়ে হলুদ দিতে আইছি। আচ্ছা আপনি এত খুশি কেন? এক লগে দুইটা বউর লগে বাসর করবো, খুশি হব না? এই আপনি আমার বাঁচান, আমি না এখানে বিয়ে করব না। বিয়া করবেন না? তাহলে এরকম কাহিনী করলেন কে? শুনেন না, আমি না আপনার বিয়েতে এমনি মজা করছিলাম। মজা করছিলেন মানে? শোনেন তাহলে। আমার বিয়ের সময় তো তুই আসলি না, আর দেশে আসারও কোনো নামগন্ধ না। আপু সরি, আমি ভিসা পাইনি তো, তাই তোমার বিয়েতে আসতে পারিনি। তোরটা আইতেই হইব, কারণ আমার দেবরের লগে তোরে বিয়ে দিবি। তোমার দেবরের সাথে বিয়ে দিবে? তোমার দেবর কয়টা আপু? আমার একটাই দেবর, আর ওরেই তোর বিয়ে করতে হয়। তুমি নিজে একটা গাইয়া খ্যাতকে বিয়ে করেছো আপু, আমি জীবনও এমন ছেলেকে বিয়ে করতে পারবো না। তাইলে আর কি, আমার দেবরের লেগা অন্য একটা মাইয়া দেখে বিয়ে করাইতে হইব। করাও, তোমার দেবরকে অন্য কারোর সাথে বিয়ে করাও, কিন্তু আমাকে দাওয়াত দিলে আমি দাওয়াতে আসবো। কেন গাইয়া খ্যাত ছেলে পছন্দ করস না? তার বিয়েতে এসে কি করবি? তোমার দেবরকে ভয় দেখাবো। ভয় দেখাবি কেমনে? যখনই বাড়িতে বনিয়ে ঢুকবে তখনই। বাহ, বুদ্ধি তো ভালোই আছে তোর। আপু তুমি শুধু বিয়ের তারিখটা জানিয়ে দিও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোরা জানাই দিব না। এই হলো আসল ঘটনা। ও তাহলে আপনি আমারে ফান্দে ফালাই, তাই আপনি নিজেই ফান্দে পড়ে গেছেন, তাই তো? ও বিয়াই, আপনি আমারে বাঁচান। শোনেন বিআইন, আপনারা বাঁচাইতে গেলে বউ আমারে মাইরা ফেলাইব। তাছাড়া বিআইন রে বিয়া করার সুযোগটা হাতছাড়া করতে চাইতেছি না। তার মানে আপনি বিয়ে করবেন? হ বিআইন, আমি বিয়াত রাজি আছি। দেন আপনি লতার, আমি শিমু, আমগো বাঁধনটা গাছের ডাইল আর পাতার মতো পেঁচায় পোছায় ভালোই একটা সম্পর্ক চলবে। কি কইলি তুই? আমার আবার বিয়ে করলি? আল্লাহ আল্লাহ, আস্তে। আরে এ বিয়া করার আগে বাইরে আস্তে। ছাড় 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 ছাড়। আমি পানি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়া দুইজনে গোসল করাই দিমু। দেখি বাবা ভাবি, আমার আর সহ্য হইতেছে না। ওদিকে জানি কি তুলকালাম কান্না শুরু হয়ে গেছে, আর তুমি আমারে ঘরে না বসায় রাখছো। চলো যা দেখি কি হইছে। জাহনের হইব, তুমি চুপ কইরা এইদিকে বসে থাকো। দেখো তুমি কিন্তু আগুন নিয়ে খেলতেছো। আগুন? কেডা? তুমি? বাপরে, নিজের আগুন মনে করে আইসে আমার আগুন ডারে। হয়েছে হয়েছে, এখন চলো যাই। এই দাঁড়াও দাঁড়াও, লত ফোন দিচ্ছে, ধরো দেখো কি হয়েছে। না 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 না, এটা তো ফোন ধরা যাইব না। একটা অঘটন ঘটলে তুমি কিন্তু দায়ী থাকবা। আমি তো চাই অঘটনটা ঘটুক। তার মানে তুমি কি করতে চাইতেছো? তোমার মনে কি চলতেছে কত? যা হইতেছে তা তো হইতেই আছে, সামনে আরো অনেক কিছু হওয়ার বাকি আছে। অনেক কিছু বাকি আছে মানে? হ, এতক্ষণ
তো খালি দেখছো টেইলার, এখন দেখবা পুরা ফিল্ম। আমি বিয়ে করব না। একটা চরমার মুধুইরা বিয়ে করবি না তো অনশন করতে গেছিলি কেন? আমি অনশন করেছিলাম মজা দেখানোর জন্য। তাই না? এখন নিজে একটু মজা দেখাও কেমন লাগে। আচ্ছা আপনি আমাকে এমন তুই তোকারি করছেন কেন? তুই আমার ছোট সতীন না, তাই তোকে আমি শাসন করছি। আমি কোনো সতীনের ঘর করতে পারবো না। এই সেদি, আমি যদি সতীনের ঘর করতে পারি তুই পারবি না কেন? নতুন বউ কি করতেছো? মা, আপনার পোলা লেগা আরেকটা বউ সাজাইতাছি। আরেকটা বউ মানে? আপনার পোলার লগে এই মায়ের বিয়ে দিতাছি। কও কি তোমরা দুইজন সতীন হইবা? হ মা, দুই সতীনে মিলা আপনার সেবা করবো। সেবা করবা? দুই সতীনে মিলে ঝগড়া করবা না? করবো না মানে? হ্যাঁ আমার চুল ছিড়বো, আমি হ্যাঁ চুল ছিড়বো, দুজন মিলে চুলাচুলি করবো। কি কইলা? হায় হায়, উনি তো আবার অজ্ঞান হয়ে পড়েছে। চাপ নিতে পারে না, প্রেশার বাড়লে কাইত হয়ে যায়। আমি বিয়ে করতে পারবো না। তুই কি যাবি নাকি মেম্বারের ডাকবি? মেম্বার কিন্তু আগে ডাকাইতা ছিল, তোর ডাকাতি করে নিয়ে যাইব। চল চল। কাজী সাহেব ইয়া পড়া। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? বিয়া হইব তো তাই খুশিতে কাঁদতাছে। প্রতিটা মেয়ে বিয়ের সময় কান্নাকাটি করে, প্রতিদিনই দেখি। কাজী সাহেব আপনি বিয়েটা পড়ান তো, রাত মেলা হয়েছে, তাড়াতাড়ি করেন। আমি বিয়ে করব না। বিয়া করবা না মানে? তাইলে অনশন করছিলে কেন? অবশ্যই বিয়ে করব। কাজী সাহেব আপনি শুরু করেন। আসানুল্লাহ ড্রাইভারের একমাত্র 1,01,000 টাকা দেন মোহর, বিয়ে ধার্য করে বলেন কবুল। বলেন কবুল। কবুল বলেন। কবুল বলো। বলেন কবুল। কবুল বলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার ছেলেরা দেন নিব। বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনছেন না? হ্যাঁ। চলেন এবার ইনশাআল্লাহ আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে ঠিক আছে, আমি যাই বাসর ঘর সাজাই আসি। এদিকে কি বাসর ঘর সাজাবি মানে? সাজা মানে? আরে বউ তো আমার দুইটা, এক খাটে কেমন হইব এমন ভাবে ব্যবস্থা করিস যাতে দুই বউ এক লগে বইতে পারে, বুঝোস না? আমি বিয়ে করব না। মা, তোমার বিয়ে হয়ে গেছে। আপনারা সবাই খাওয়া দাওয়া করে যান। সতীন কাম হয়ে গেছে, আহো আহো। ঠিক আছে, তাহলে মিষ্টি মুখ করে দেন। মিষ্টি মুখ করে যান। নেন নেন, মেম্বার সাহেব আগে আপনি নেন। এই শুনো, আমি একটু ওই দিকে যাই দেখি কি হইতাছে। হইতাছে না হইয়া গেছে। তুমি কোথাও যাবে না, চুপ করে বসো। হয়ে গেছে মানে? তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি করলে করছি, তুমি কোনো কথা কবে না। তুমি চুপ করে দিকে বসে থাকো। ভাই ভাবি তোমরা এখানে বসে আছো, ওদিকে তো বিয়ের ধুম পড়ে গেছে। বিয়ার ধুম পড়ছে মানে? শিমুল আবার বিয়ে করছে, ওই যে নতুন মেয়েটারে। এই শুনছো, লিমন এগুলা কি কইতাছে? আলহামদুলিল্লাহ ওরা বিয়ে করে লাইছে। কি শিমুলের বিয়ে হয়ে গেছে? আজকে শিমুলের খবর আছে। ভাইজান আপনি একটু ঠান্ডা হন, শিমুলের তো এখানে কোনো দোষ নাই। এই তুমি চুপ করো, সমস্ত দোষ আমার। ভাবি ওইদিকে আবার বাসর ঘর সাজাতে হবে, আমার হইছে দুনিয়া। ঠিক আছে, এই যে আপনারা কইছিলাম না আপনার আমি সিনেমা দেখামো, যে সিনেমা শুরু হয়ে গেছে, বুঝছেন? চলেন আপনি আমার সাথে বাসর ঘর সাজাবেন, আসেন আসেন। আইতেছেন
আসো। তোমরা আইসো খাতে। আমি এই ঘরে থাকবো না। কি কইতাছ? মেম্বার কাকা কিন্তু এখনো বাইরে বহা আছে, ডাকমু? আরে শান্ত হন বিয়ে, আপনি কিন্তু জিতছেন। আমি কইলাম জামাই হিসাবে খারাপ না। আপনিও কিন্তু জিতছেন, একদিনে 2 বউ। জামাইও জিতছে, বউও জিতছে। এই সতীন, যাও জামাইরে সালাম করো। পারবো না। তেরামি করবা না কইলাম, জামাইরে সালাম করো। আচ্ছা থাক, সালাম করা লাগবে না। আচ্ছা যাও, খাটে যায় বহ। না, আমি তো ঘরেই থাকবো না। ভালোভাবে বসবা যায় নাকি ধাক্কায় খাটের উপর নিয়ে বসামো? বড় বউ, তুমি বাসর করবে না? এই বউ বিয়ার লেগে উতলা হয়ে গেছিল, তাই প্রথম বাসরটা এই বউ করুক। কোনো অসুবিধা নাই, বিয়ে দিয়ে বনি কম তোমার লয় কালকে। যাই গো সতীন, গুড নাইট। বিয়াইন, আপনার এগুলা অনেক সুন্দর লাগতেছে। তোর বিআইনের গোষ্ঠী কিলাই, খবরদার তুই গায়ে হাত দিবি না। বাসর রাতে জামাই লগে তুই তুকারি করলে বিয়াইন আপনি গেলাম ঠাটার তলে পড়বেন। কত স্বপ্ন আসলো, ডাক্তার বিয়ে করব, ইঞ্জিনিয়ার বিয়ে করব, আর না হলে একটা চাকরিজীবী বিয়ে করব। তুই আমার জীবনটা পুরো শেষ করে দিস। বিয়ান একটা কাম করেন, আপনার বাড়ির কামের চাকরিটা আমারে দিয়ে দেন, তাহলে তো আমি চাকরিজীবী হয়ে গেলাম, আপনার সব স্বপ্ন পূরণ। খবরদার, একদম উপরে উঠবি না, তোর বালিশ দিয়ে পিটায় মেরা ফেলবো। আরে শেষমেশ বন্ধু বিয়ে করে ফেলাইলো। ইতিহাসে এই প্রথম এক বউ নিজের বাসর ঘরে অন্য বউরে রাইখাইছে। তোমার এই উপকারের কথা আমার বন্ধু জীবনেও ভুলবো না। কি ব্যাপার, আপনি আমারে তুমি করে কইতেছেন কেন? বন্ধুর বউ মানে তো আমার বউ, বড় তো তুমি করে কইতে হয় নাকি? কথা হুশ করে রাখুন, নয়তো মাইরা নাক মুখ ফাটায় ফেলাম। শরীরে কিন্তু রাগ আছে, এন থেকে যান। ভাই লিমন বউ, শিমুল আর আমার শালিকা কই? ভাই শিমুল আর আপনার শালিকা তো বাসার ঘরে মিলেমিশে একাকার। তাহলে এই বহান কই যাইবো? কে ভাই, আমার লগে যাইবো? ফাইজলামি করস? তোর লগে যাইবো মানে? ভাই বন্ধুত্ব 2 বউ, একটা দায়িত্ব আমি নিলাম। আবার ফাইজলামি করস? থাপ প্রায় সব দাঁত ফালাই দেবো, খালি রাইটটা পার হোক। আমার ভাই বকা দিচ্ছে আর উনি হাসতেছে। ঘুম পাইছে, যাই যায় ঘুমাই। ভাবি কই ঘুমাবেন? কই আবার, আমার শাশুড়ি আমার কাছে। কে আমগো বাড়িতে এনে চলেন। কোনো দরকার নাই। সকাল হোক, আমিও বুঝামু কত দানে কত চাল। ব্যাপার কি, দরজা খোলা কেন? বাসর ঘরের এই অবস্থা কে? শিমুল নিচে পড়ে রয়েছে, লতা খাটে ঘুমাই রয়েছে, ব্যাপারটা কি? লতা, লতা, এই লতা। শিমুল, শিমুল, এই শিমুল। তোমার এই অবস্থা কেন? আরে তোমার বইনে জিগো, দেখো বালিশ দিয়ে মারামারি করে এগুলো কি করছে? লতা, এইসব কি? একদম ঠিক করেছি, আরো মারা উচিত ছিল।
নিজের জামাই লগে কেউ এমন করে? আগে বলো কালকে তুমি কোথায় ছিলা, ফোন ধরেননি কেন? যা কিছু হয়েছে ভাবির প্ল্যান মতো নিয়ে হয়েছে। তার মানে এগুলো তোমাদের প্ল্যান ছিল? তুই আগে প্ল্যান করছিলি আর তোরে ফাঁসানোর লেগে আমরা দুইজন প্ল্যান করছি। মানে বিয়ে আর আর ওই বউ? আরে ওই বউ তো লিমনের বউ। মানে মানে ওই বউ হইল লিমনের বউ, ওরা কয়দিন আগেই বিয়ে করছে। ছি আপু, তুমি আমার বোন হয়ে আমার এত বড় সর্বনাশ করতে পারলা? তুই তো খোটা দিতেছিলি আমি নাকি গাইয়া খ্যাত বিয়ে করছি, তাই? তাই না? হ তাই তাই ভাবি তোমার গলায় এরকম গ্রাইম্মা খ্যাত ঝুলাই দিছে। একদম ঠিক কইছো দাওরা। তুমি আজকে থেকে তুমি আমার বোন না। ভাবি বিয়ান তো রাগ করে গেছে। আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব, বুঝছো দাওরা? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। নতুন বুক কই? সবাই আমার সাথে গেম করছে। ওই নতুন বুক আজকে আমি হাতে পাই, ওরা একদম সাইজ করে ফেলবো। আরে ছোট বউ, বসে আছো যে? কি সতীন, রাতটা কেমন গেল? আরে আমার বন্ধু বলে কথা, রাত খারাপ যাওয়ানোর কোনো সুযোগই তো নাই। ঠিক কইছি না ভাবি বেন? নিজের জামাই রে তোর কাছে দিয়া দিছি, তারপরে কথা কস না কেন? ভাবি মনে হয় মাইন্ড করছে। শোন সতীন, মাইন্ড করলে জীবনে শাইন করতে পারবি না। তোরা আমার সাথে গেম খেলছস? আমরা কোনো গেম খেলি নাই। দেখো আমরা তোমার বোনের কথা মতো কাজ করছি, দাওটা নামা না বোন। আজকে তোদের খাইছো। দাঁড়া দাঁড়া, ছাড়েন কইতাছি। আরে দূর ছাড়েন কইতাছি। কই না, আমি কিছু করি নাই। আমি কিছু জানি না। বোন বোন বোন, এই আমার কাছে দূর নাই। আরে দূর, আপনি হাত ধরে। আরে দাও না, দাও আসছে। ভাবি ভাবি বাঁচাও। আরে কি হইছে? লতা থাম কইছে। লতা, দাওটা তুমি আমার কাছে দাও। ছোট বৌমা, এমন করলে মানুষে কি কইব? আমি আজকে ঢাকায় চলে যাব। তুমি ঢাকায় যাইতে চাইলে আমি নিজ দায়িত্বে তোমারে ঢাকায় দিয়ে আসবো। বোন, বিশ্বাস করো, তোমার সাথে যা যা হয়েছে তার আমি কিছুই জানতাম না। সব তোমার এই বোনের দোষ। ও আমার বোন না, আমার মা নাই, বাবা নাই, একটা বোন ছিল, সেও আজ মরে গেছে। বোন শোন, আব্বা আম্মা মরার সময় আমারে কয়ে গেছিল তোরে যাতে সারা জীবন আমি আমার কাছে রাখি। এর লেগে আমার দেওরের সাথে বিয়ে করায় আমি তোরে আমার কাছে রাখতে চাইছি। তুই আমার মাফ করে দিস। দেখো লতা, আমার কোনো ছোট বোন নাই। আজকে থেকে তুমি আমার ছোট বোন হয়ে থাকবা সারা জীবন। তোমরা দুই বোন হইলা, আমার দুই মাইয়া। মা, তুমিও কি তাহলে এই ঘটনা জানতা? আরে হ, এর লাগাই তো খুশিতে বারবার আমি অজ্ঞান হয়ে গেছি। দেখছো শালিকা, সবাই কত খুশি। তুমি আর রাগ করে থাকো না। রাগ করুম না, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত সতীন? আমাকে কথায় কথায় ওয়ার বিআইন বলে ডাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি আছি বিয়ান। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগো রে হামলা দিয়া পড়লো।
এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গদ্দান ফালাইয়া দিল, সব গদ্দান গদ্দান। এই কল্লাপ হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।